চেক করবে এটা অন হয় কিনা, ঠিক আছে। এরপর কেবল নেবা, কেবল কই শান্ত নিয়ে এসছো, কেবল দিতে পারি। এটা হচ্ছে তোমার কলপিট এবং হার্টলি, বুঝছো? এটা কি বলো? কলপিট এবং হার্টলি। তো যখন তোমার হচ্ছে দেখো প্রথমে কি করবা, এই যে প্লাস বারো মাইনাস বারো আর গ্রাউন্ড নেই, ঠিক আছে। এখান থেকে তুমি প্লাস বারো নিবা, প্লাস বারোতে নিলা, ঠিক আছে। আর মাইনাস বারো সাথে কি নিবো বলো? মাইনাস বারো, ঠিক আছে। আর গ্রাউন্ডিং এর সাথে কি নিবো বলো? গ্রাউন্ড। বুঝতে পারছো? জি স্যার। এরপরে দেখো এখানে দুইটা জিনিস আছে। যদি তুমি এই যে J1 আর এখানে J2টা শর্ট করো, ঠিক আছে, আর এটা ওপেন রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই সার্কিটে একবার কাজে লাগাবো, এই সার্কিটে একবার কাজে লাগাবো। যদি এটা লাগাই তাহলে হবে কলপিট, আর এটা যদি কাজে লাগে তাহলে কি হবে বলো? হার্টলি। এই কানেকশনটা তোমরা এতে পড়বা, থিওরিতে পড়বা, ঠিক আছে। তো কানেকশন দিলা, দিয়ে তারপরে এখান থেকে আউটপুটটা কোথায় দেখবা? জাস্ট অসিলোসে দেখবা। কি দেখতে পাবা? অসিলেটরের কাজ হচ্ছে কোনো এখানে সোর্স, মানে জাস্ট কানেকশন দিবা, এক্সট্রা কোনো সোর্স নাই, শুধু প্লাস বারো মাইনাস বারো দিচ্ছ, তুমি জাস্ট সিম্পলি একটা সোর্স দিচ্ছ। এই সোর্স দেওয়ার সাথে সাথে তুমি এখান থেকে কি পাবা? অসিলেটরের কাজ কি বলো? হাই ফ্রিকোয়েন্সি, মনে আছে তোমাদের বলছিলাম, হাই ফ্রিকোয়েন্সি কি তৈরি করে বলো? সিগন্যাল জেনারেট, সাইনোসয়েডাল ওয়েভ। অর্থাৎ এক্সট্রা কোনো সাইনোসয়েডাল ওয়েভ দিবা না তোমরা, জাস্ট ডিসি একটা ওয়েভ দিবা। এখানে তোমার হচ্ছে যে এলআরসি, এটাকে ট্যাঙ্ক সার্কিট বলা হয়। আচ্ছা, এই ট্যাঙ্ক সার্কিটের কারণে এবং এই যে অ্যাম্পলিফায়ার ফিডব্যাক বিভিন্ন ইয়ে আছে, এগুলো পড়বা তোমরা থিওরিতে। এগুলোর কারণে কি হয়েছে বলো? তোমরা এই সার্কিটটা কি হয় বলো? সাইনোসয়েডাল ওয়েভ তৈরি করে। অর্থাৎ তুমি এক্সটার্নাল কোনো সাইনোসয়েডাল ওয়েভ ছাড়াও এটা হাই ফ্রিকোয়েন্সি সাইনোসয়েডাল ওয়েভ তৈরি করে। কথা কি বুঝতে পেরেছো না? জি স্যার। এখন তোমরা অসিলোস্কোপ কানেকশন দাও। শুধু কি সাইনোসয়েডালি করে? হ্যাঁ, এটা তো সাইনোসয়েডাল উদ্দেশ্য, তো এটা সাইনোসয়েডাল ওয়েভ তৈরি করব বলেই এটা বানানো। বুঝতে পেরেছো আমার কথা? হাই ফ্রিকোয়েন্সি কি তৈরি করব বলো? সাইনোসয়েডাল ওয়েভ তৈরি করব। আমাদের উদ্দেশ্য কি বলো? অসিলেটরের উদ্দেশ্য হচ্ছে যে আমরা হাই ফ্রিকোয়েন্সি কি করব বলো? কনসেপ্ট বুঝছো? সেটা তৈরি করার জন্য এই সেটআপটা মানে এই সেটআপের মাধ্যমে তুমি একবার কি কলপিট দেখবা, এটা কানেকশন দিলে হবে, ঠিক আছে। এই যে স্যার এখানে তো শুধু একটা আউটপুট, এই যে এভাবে দিলে তাহলে কি হচ্ছে? এটা এই দুটো কানেকশন দিলা, লাগাইছো। তাহলে এটা কি হলো বলো? কলপিট হলো, ঠিক আছে। আর এই পাশে লাগালে কি হতো বলো? হার্টলি। আর আউটপুট দাও, এখানে কেবল নাও দুটো। আচ্ছা আচ্ছা, একটু দাও, এটা এর সাথে লাগাও, প্লাসে লাগাও। একটা দাও আর এর সাথে, বুঝতে পারছো? জি স্যার। এখান থেকে কি করবো বলো? অন করে দাও, ঠিক আছে। অটো সেট, এখন অটো সেট দাও। নয়েজ আসতেছে না? জি স্যার। মনে দিছে না? হ্যাঁ, ঠিক আছে। কি বলো বলো? ফ্রিকোয়েন্সি কত? কত ফ্রিকোয়েন্সি দেখো স্যার? 1 মেগাহার্টজ স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। এরকম ফ্রিকোয়েন্সির কোনো সিগন্যাল দেখেছো? এই জন্য তো ক্লোজ দেখাচ্ছিল, বেশি ক্লোজ দেখাচ্ছিল কেন? 1 মেগাহার্টজ হচ্ছে ঘিজি 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 ঘিজি। জি স্যার। তাহলে কত পেলাম এখানে বলো? 1 মেগাহার্টজ। কি পেয়েছো বলো? 1 মেগাহার্টজ। ক্লিয়ার? জি স্যার। 1 মেগাহার্টজের সিগন্যাল তোমরা জেনারেট করলে কিসের মাধ্যমে? কলপিটের মাধ্যমে। কলপিটের মাধ্যমে। এটা আমরা কি করবো বলো? অফ করে দাও, জাস্ট এই পাশে দাও।
দিলে তোমরা কি পেলে বলো হার্টলি পেয়ে যাবে। হার্টলি এটা তো বুঝতে পারছো? সহজই আছে। জি স্যার। মডেল রেডি করা আছে, এটা হয়তো তোমার সাইকেল বানাতে পারতা, বিভিন্ন ডিজাইন করে এক্সটেন্স রেঞ্জ এটা বানানো যায়। জি স্যার, এটা মডেল কেনার উদ্দেশ্য তোমরা জাস্ট রেডিমেড পাচ্ছ, বুঝছো না বুঝো না? বুঝতে পারছি স্যার। এখানে আবার দাও, এই যে এটা কত আসছে বলো? স্যার 75 কিলো এটা কার জন্য? হার্টলির জন্য। কলপেটের জন্য 1 মেগার, বুঝছো? জি স্যার। এটা নাও, এটা প্র্যাকটিস করো সবাই। মডেল যেহেতু ওরা কাজ করছে তো একটা দিয়ে সবাই মিলে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? ওদের কাজ হলে পরে তোমরা করতে পারবা। আচ্ছা স্যার। এছাড়াও তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে যে এটা হয়ে গেলে এই মডেলটা, এই যে সেকেন্ড অর্ডার অ্যাক্টিভ লো পাস অ্যান্ড ব্যান্ড পাস ফিল্টার, তোমরা লো পাস হাই পাস করে ফেলছো না? জি স্যার। করছো কিনা বলো? জি স্যার। এখন তুমি এখানে ইয়ে করবা, এখান থেকে যে লো পাস তো করে ফেলছো, লো পাস তো তোমরা নিজেরা বানাইছো। আর এখানে কি করবো বলো তুমি? ব্যান্ড পাসটা করবো। ব্যান্ড পাসটা এখান থেকে করবা। কিভাবে করবো সেটা এখানে বলা আছে, তোমরা দেখে দেখে ট্রাই করবো, ঠিক আছে? বুঝতে পারছো? কলপেট হাঁটলে করলো না? চলো, এই যে সেকেন্ড অর্ডার অ্যাক্টিভ হাই পাস, এই যে ব্যান্ড পাস, বুঝতে পারছো? জি স্যার। কি কি কানেকশন দেবো, জি1 জি2 সে বলা আছে, বুঝতে পারছো না? বুঝেনি? এটা করতে পারবো, আর ব্যান্ড রিজেকশনও করতে পারবো, অর্থাৎ ব্যান্ড, এই যে সেকেন্ড ব্যান্ড স্টপ। স্টপটা করতে ঠিক আছে? তোমাদের ল্যাব মোটামুটি শেষ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, স্যার। এগুলো তোমরা প্র্যাকটিস করবো, করে ল্যাব রিপোর্ট জমা দেবো, ঠিক আছে? বুঝতে পারছো না? বুঝেনি?